প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো বাচ্চাদের জন্য চিকেন চিজ কাটলেট। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলেন আমার সাথে রান্নাঘরে চিকেন চিজ কাটলেটটা বানিয়ে ফেলি। তা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর বড় এক বাটি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তা এখানে আমি পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, তবে এখানে আমি পেঁয়াজটাকে লালচে করে ভাজবো না। পেঁয়াজটা যখন একটু মজে যাবে, তা পেঁয়াজটা ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব চিলি ফ্লেক্স। তাই এখানে আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিছি, ধইনা জিরার গুঁড়া, গরম মশলা আর কালো গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। তা এখন সব মশলাগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর মুরগির মাংসটাকে আমি সিদ্ধ করে এভাবে ঝুরা করে নিয়েছি। তা এখন মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিব এখানে সিদ্ধ করা আলু। তা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এই খাবারটা আমি বানাচ্ছি ছেলে মেয়েদের জন্য। ওরা সারাদিন রোজা থাকে এবং ওদের পছন্দের খাবারটা যদি ওদের সামনে ইফতারিতে দেওয়া যায় তাহলে তো ওরা খুব খুশি হবে। তাই সেই কথা চিন্তা করে ওদের জন্য এই খাবারটা আমি বানিয়ে নিলাম, কারণ ওদের মুরগির মাংস হোক আর গরুর মাংস সব কিছুই ওদের খুব পছন্দ। তাই এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভিনেগার। এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আমি 2 মিনিটের মতন রান্না করে নিলাম। তা রান্নাটা কমপ্লিট। এখন চুলার থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। তা ঠান্ডা হয়ে গেছে। সত্যি কথা বলবো কি, এই খাবারটা অনেক মজা। আর আমার মতন এভাবে বানিয়ে নিতে পারেন। ইফতারের তালিকায় যাদের ঘরে ছোট বড় ছেলে মেয়ে আছে তাদেরকে দিতে পারেন, খুব খুশি হয়ে তারা ইফতারটা করে নেবে। তাই এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তা কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তা চিজগুলো আমি এভাবে কেটে নিয়েছি, এখন একটা বানিয়ে দেখাচ্ছি। তা এভাবে আমি হাতে পুরটা নিয়ে নিলাম। তা মাঝখানে আমি চিজটা দিয়ে দিলাম। তা উপরে আমি আরেকটু কিমাটা দিয়ে দিব। ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা কাবাবের শেপ দিয়ে নিব। ঠিক এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। এক টুকরো মাংস দিয়ে মাশাল্লাহ এখানে অনেকগুলো চিজ কাটলেট হয়েছে। তাই এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম। তা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি লিকুইড দুধ। তা পরিমাণ মতন এখানে লিকুইড দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। তা এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিব আমি ময়দা। তা 1 চামচ পরিমাণ আমি ময়দা নিয়েছি। তা এখন আমি ভালো করে মিশিয়ে নিব, জানি কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা মিশানো হয়ে গেছে। তা এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। তা এখন আমি একটা চিজ কাটলেট এভাবে চুবিয়ে নিব। তো চামচের সাহায্যে এখন আমি ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তা আমি এই ব্রেড ক্রাম্বটা 2 বার লাগাবো, এখানে 1 বার লাগাবো না। দেখি পেঁয়াজটা দেখা যাচ্ছে, এজন্য আমি 2 বার লাগিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি বানিয়ে নিব সবগুলো।
তা সবগুলো আমি এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। তা মাশাল্লাহ দেখতে তো অনেক সুন্দর লাগছে এখানে, আর অনেকগুলো হয়েছে। তা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তা একটা একটা করে আমি কাটলেটগুলো দিয়ে দিব। তা তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, এতে করে সব সাইড সমান করে ভাজা হবে। তা আমি উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে কাটলেটগুলো ভেজে নিচ্ছি। তা চিজের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, এজন্য ফেটে দেখা যাচ্ছে চিজটা একটু বের হয়ে যাচ্ছে। যখন সুন্দর একটা কালার আসবে তখন বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে। তা আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। এখনকার দিনে ছেলেমেয়েরা এই ধরনের খাবারগুলোই বেশি পছন্দ করেন। তা আপনারা এভাবে ইফতারের তালিকায় ছেলে মেয়েদেরকে দিতে পারেন, বাহির থেকে না কিনে এনে বাচ্চাদেরকে ঘরে বানিয়ে ইফতারের তালিকায় রাখা যায়। তা তারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। তা আমার এই রেসিপিটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তা আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।